আসসালামু আলাইকুম গাইস। আমরা একটু আনন্দনগরে যাচ্ছি আনন্দ নেওয়ার জন্য। তো যাওয়ার পথে একটা রাস্তা পেলাম যেখানে তালের গাছ, মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে তালের গাছগুলো অনেক সুন্দর লাগতেছিল, যার কারণে ভিডিও করলাম। দেখতে দেখতে আমরা আনন্দনগরে চলে আসলাম। আনন্দনগরে এসে আনন্দনগরে প্রথমে গেটটি দিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরে আমার সাথে আমার খালাতো ভাই আছে, ওখানেই আজকে এসেছি। দেখলাম গাছ দিয়ে লাভ আকৃতিতে একটি সুন্দর সুড়ঙ্গ, সুড়ঙ্গটা দিয়ে শুরু করলাম যাত্রা। এখন যে গন্ডারটার সামনে দাঁড়িয়ে আছে,
এই গন্ডারটি মূলত আগে পুকুরে ছিল, পুকুরের কোল ঘেঁষেই ছিল। তো পরবর্তীতে মনে হচ্ছে যে এই জায়গাটা মাটি কেটেছে, যার কারণে পাগুলো নিচে পড়ে গেছে, এখন মাটিতে আটকা পড়ার মতো লাগছে আর কি। এই জায়গাটাও আগে পুকুরে ছিল, এখন এই জায়গাটা পুকুরটা ভরাট করে এখানে কিছু হয়তো পরিকল্পনা করছে, সেগুলো বাস্তবায়ন করবে পরবর্তীতে। এবারে শেষ সময় এসেছি, আসলে এখন সময় নেই যে পুরো এলাকাটা ঘোরার। মেবি সামনেটা আর একটা রাইড, ভিতরে আবার ছোট ছোট কিছু রাইড আছে, তার মধ্যে এটা একটা। এটা মিনি কৃত্রিম চিড়িয়াখানা আনন্দনগরের ভিতরে। এগুলো আলাদা কিছু ছোট ছোট রাইডস আছে বাচ্চাদের জন্য, তার মধ্যে এটাও একটা। আমরা এখন যে জায়গাটাতে আসছি এটা হচ্ছে আনন্দনগর। আনন্দনগরের আসলে এই জায়গার ইতিহাস যদি বলি, আমরা স্টুডেন্ট লাইফে যখন আসতাম এখানে মূলত পুকুর ছিল। এই পুকুরের চারপাশটা এখানকার এমপি মহোদয় যিনি ছিলেন আগে, এটা এমপি ডিগি নামেই পরিচিত ছিল, নূর মোহাম্মদ মন্ডল। উনি আসলে তার এই জায়গাটাকে সৌন্দর্যমণ্ডিত করতে করতে সেটা একসময় মানুষের নজর কাড়ে। পরবর্তীতে তিনি এটাকে রূপান্তর করেন একটি পার্কে, এবং বর্তমানে এটি নাম দেওয়া হয় আনন্দনগর, এ নামে এটা পরিচিত।